কিরে বন্ধু, তোর দিনকাল কেমন যাচ্ছে? কি আর বলবো তোকে, মনটা খুব খারাপ রে। কেন, কি হয়েছে? আমার টিকটক আইডিটা একদম ডাউন হয়ে গেছে, কিছুতেই ভিউ তুলতে পারছি না। আমারও তো একই অবস্থা। একই জিনিস দেখতে দেখতে মানুষ বোরিং হয়ে গেছে। রমজান মাস চলছে তো, তাই মানুষ এসব থেকে দূরে থাকছে, না হলে ঠিকই ভিউ হতো। তাই বলে কি পুরো রমজান মাসটাই আমাদের আইডি ডাউন হয়ে থাকবে? না, কিছু একটা করতেই হবে, কিন্তু কি করা যায় বলতো? ভাবতে হবে রে। ভাবতে হবে। এমন কিছু করতে হবে যাতে মানুষ পছন্দ করে। তাদের কথাবার্তার মাঝে একজন বৃদ্ধা ভিক্ষুক এসে তাদের কাছে হাত পাতেন। বাবা, আমাকে কিছু দান করো বাবা, 20 টাকাও আমার কাছে নাই। আরে মাফ করেন তো দাদি, এখন কিচ্ছু দিতে পারবো না। দাও না বাবা, সেহরিতেও কিছু খাইতে পারি নাই। আরে জান তো, আমরা এখন অনেক টেনশনে আছি। আরে দাঁড়া দাঁড়া, ওনাকে তাড়িয়ে দিস না। চল, এনাকে দিয়েই আমরা ভিডিও করি। এনাকে দিয়ে ভিডিও করবি মানে? আমি এনাকে ইস্তারি কিনে দেব, আর তুই সেটা ভিডিও করবি। রমজান মাসে এমন দান সৎকার ভিডিওতে অনেক ভিউ হবে। আরে ঠিক আছে, চল চেষ্টা করে দেখি। এরপর তারা দুজন ভিক্ষুকটিকে ইফতার কিনে দেয় এবং সেই দৃশ্য ভিডিও করে তাদের টিকটক আইডিতে আপলোড করে। সারাদিন অপেক্ষার পর পরের দিন আইমান অনেক খুশি হয়ে হামজার কাছে আসে। এই হামজা, আরে মিষ্টি খাওয়া আমাকে। কিসের আবার মিষ্টি খাওয়াবো তোকে? পাগল টাগল হলি নাকি? তুই কি তোর আইডি চেক করিসনি? না তো, কেন, কি হয়েছে? আরে দেখ, তোর নতুন ভিডিওটাতে কতগুলো ভিউ হয়েছে। আরে তাই তো, এতগুলো ভিউ কি করে হলো? তোর আইডিয়াটা কাজে দিয়েছে রে। চল, আমরা সবাইকে দান সৎকার করা শুরু করে দেই আর ভিডিও বানিয়ে আপলোড করব। কিন্তু এত টাকা আসবে কি করে? চল, দুজন মিলে একটা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ খুলি আর এমন ভিডিও আপলোড করা শুরু করে দেই। দান সৎকার করলে মানুষ ভালোই সাপোর্ট করবে। তা না হয় বুঝলাম, কিন্তু মানুষকে তো দান করতে হবে, সেগুলো কেনার জন্য তো টাকা লাগবে। অত টাকা পাবো কোথায়? আরে চিন্তা করছিস কেন, আমরা বড় প্যাকেট বানাবো, কিন্তু ভেতরে খাবার থাকবে অল্প। এটা অনেক ভালো বুদ্ধি। এই সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। তাহলে চল, এখন থেকেই কাজে লেগে পড়ি। ঠিক আছে, চল। এরপর তারা দুজনেই বড় বড় প্যাকেট কিনে আনে এবং তার ভেতর খুব অল্প পরিমাণ ইফতারি দিয়ে গরিব দুঃখী লোকের মাঝে বিতরণ করতে শুরু করে। আরে চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বাবা? একটু এদিকে আসেন, আপনার একটা ভিডিও করব। কিসের ভিডিও বাবা? আমি কেন ভিডিও করতে যাব? এই ভিডিও করার জন্য আপনাকে ইফতারি দেওয়া হবে। আসুন আসুন, লজ্জা পাবেন না। ইফতারি দিবা? ঠিক আছে, দাও। হ্যাঁ হ্যাঁ দেবো, কিন্তু তার আগে আপনি এখানে দাঁড়ান। তুই ইফতারি দেওয়া শুরু কর, আমি ভিডিও করছি। ঠিক আছে চাচি, এই নেন আপনার ইফতারি, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা বাবা, দোয়া করুম। ইফতারি পেয়ে আপনার কেমন লাগছে চাচি? আমার খুব ভালো লাগতাছে। তোমরা যুগ যুগ বেঁচে থাকো বাবা। শুক্রিয়া চাচি। হয়ে গেছে হয়ে গেছে, চল এখন অন্য কোথাও যাই। আয়মান এবং হামজা যাওয়ার প্রস্তুতি নেয়। এদিকে মহিলাটি তার ইফতারের প্যাকেট খুলে দেখেন ভেতরে মাত্র 2টি খেজুর এবং একটি কলা। এ কি বাবা, এই প্যাকেটে তো মাত্র 2টা খেজুর আর একটা কলা। এইটা দিয়ে ইফতার করবো? ফ্রিতে এটাই পেয়েছেন, এটাই রাখেন, এত কথা বলছেন কেন? ভিডিও করার আগে কত সুন্দর সুন্দর করে কথা কইলা, আরে এখন এমন ব্যবহার করতাছো। খেলে খান, না খেলে নাই, আমাদের কাজ তো হয়েই গেছে। এই হামজা, চল। হ্যাঁ হ্যাঁ, চল। এভাবেই তারা গ্রামের গরিব মানুষকে ঠকিয়ে ভিডিও করতে শুরু করে এবং এই ভিডিওগুলো থেকে তাদের চ্যানেলে অনেক ভিউ হতে থাকে। দেখ কিভাবে চড়চড় করে ভিউ বাড়ছে। আমাদের দানের পরিমাণ আরো বাড়াতে হবে, তাহলে ভিউ আরো ভালো হবে। তাহলে এবার কি দিবি? এই ধর, বস্তায় করে চাল ডাল দিলাম। কিন্তু এ তো অনেক টাকা পয়সার ব্যাপার, এত টাকা খরচ করতে পারবো না ভাই। আগে যতটুকু খরচ করেছিলাম ঠিক ততটুকু টাকাই খরচ করব।
কিন্তু বস্তাটা ভরাবি কি দিয়ে? নিচে ইট দিব আর উপরে কিছু চাল দেব, তাহলে বস্তাটা ভারী হয়ে যাবে আর মনে হবে ভেতরে অনেক কিছু আছে। বাহ, সুন্দর একটা বুদ্ধি বের করেছিস। তাহলে চল কিছু বস্তা আর অল্প কিছু চাল ডাল কিনে নিয়ে আসি। চল চল। গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি মানুষ হয়ে পরিকল্পনা মতো কাজ করে তারা আবার গ্রামে গ্রামে ঘুরতে থাকে দান করার ভিডিও বানানোর জন্য। এই যে চাচা, এদিকে একটু আসুন। কি হয়েছে? ডাকছো কেন? আপনাকে কিছু উপহার দিব, এই জন্যই ডাকছি। কি উপহারে দেবা দেখি? এই যে এক বস্তা চাল আর কিছু ডাল। বাবা, এত কিছু দিবে? তোমরা কি অনেক বড় লোক বাবা? না চাচা, আমরা অত বড় লোক না, মানুষের ভালোবাসা পাওয়ার জন্যই এসব করি। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। তা আমাকে একাই দেবে নাকি আরো মানুষদেরকেও দেবে? আরো অনেককে দেব। এই তাহলে দাঁড়াও, আরো কয়েকজনকে নিয়ে আসি। হ্যাঁ চাচা, যান। হামজা, এটাই ভালো হবে, অনেক লোক আসলে আমাদেরই লাভ। ঠিক বলেছিস চাচা, আপনি আরো কিছু লোককে নিয়ে আসুন। গভীর ঘুমে আছো লোকটি তার পরিচিত আরো কিছু লোককে নিয়ে আসে। হামজা ও আয়মান তাদের দান করার অভিনয় করে ভিডিও করে নেয়। ভিডিও শেষ হওয়ার পর লোকেরা বস্তা খুলে দেখে ভেতরে ইটের টুকরা। এই ছেলে, এগুলো কি? হ্যাঁ, এখানে তো ইট দিয়ে ভর্তি। না না, না, মানে চাচা, আমরা তো কিছুই জানি না। জানো না? তোমরা দিয়েছো আর তোমরাই জানো না? ফাজলামি করো। লক্ষণ তো ভালো দেখছি না রে, এখান থেকে পালাতে হবে। পালাবে কই? ওই, এই সবাই ধরো তো ওদের, বাটপারি করতে এসেছে, মার বদমাইশদের। সবাই মিলে ওদের মারতে থাকে, শত চেষ্টা করেও তারা পালাতে পারে না। আমাদের মাফ করে দেন চাচা, এমন ভুল আমাদের আর হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা ভুল করেছি, আমাদেরকে মাফ করে দিন। লোক দেখানো দান করতে এসেছো? আমাদের কি মগা পেয়েছো নাকি? আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি, এমনটি আর কখনো হবে না। শোনো মিয়ারা, ওই দান সদকার ফজিলত অনেক, আর রমজান মাসে দান সদকা করলে তো ওই 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তোমরা নেকির আশায় দান সদকা করবা, এইসব ভিডিওর জন্য না, বুঝেছো? হ্যাঁ চাচা, বুঝেছি, আর হবে না। আজকের মতো মাফ করে দিলাম। এরপর যদি এমন কিছু দেখেছি তাহলে পুলিশে দিয়ে দেব। আর হবে না চাচা, এখন থেকে আমরা নেকির আশায় যতটুকু সামর্থ্যে যোগায় ততটুকুই দান সৎকা করব, কারো সাথে কোনো রকমের প্রতারণা করব না। হাতে এরপর গ্রামের লোকেরা তাদের ছেড়ে দেয়। তারা বুঝতে পারে অসৎ পথে যত ভালো কাজই করা হোক না কেন, তার পরিণাম সব সময় খারাপ হয়। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে অথই, ফাতেমা বিনতে ইকরা, ফারহাতুল আইন, আফিয়াত, মেহরিন, মুয়াজ, তৈরি, মাইশা, মারজান ও আরও অনেকে। আজকের কুইজ হলো ঈমান অর্থ কি? সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও। দেখা হবে নতুন কোনো দিনই গল্পে।